বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন। তারা চেষ্টা করছেন বাংলাদেশের প্রতিটি মানুষের জনমনে শান্তি ফিরিয়ে আনার জন্যে। তারা চেষ্টা করছেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা কমিয়ে কিভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যায়, এবং আরও যে বিষয়গুলো রয়েছে রাষ্ট্রীয়ভাবে তারা কিন্তু চেষ্টা করছেন। কিন্তু এই চেষ্টার মধ্য দিয়েও আমাদের সাধ্য অনুযায়ী, চাহিদা অনুযায়ী কেমন জানি একটি প্রাপ্তি অপ্রাপ্তির বিষয় কাজ করছে। সবগুলো আমাদের মন মতো হচ্ছে না। এই ধরুন আইন শৃঙ্খলা, আমাদের বিগত সরকারটি চলে যাওয়ার পর আমাদের ধারণা ছিল যে আইন শৃঙ্খলা আরও উন্নতি হবে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? সেই আইন শৃঙ্খলাটা কিন্তু এখনও উন্নতি হয় নাই। প্রতিদিন কোথাও না কোথাও চুরি, ডাকাতি, রাহাজানি, এমনকি খুন, অর্থাৎ নিজের হাতে আইন তুলে নিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। এই জন্যে কিন্তু এতদিন বলা হয়েছে যে পুলিশিং হচ্ছে না, অর্থাৎ পুলিশ কার্যক্রম সঠিকভাবে করছে না, তারা একটা ট্রমার মধ্যে রয়েছেন। এতদিনের ভিতরে পুলিশ তো অবশ্যই তাদের ট্রমা থেকে বেরিয়ে আসছেন। সেই সঙ্গে এই আইন শৃঙ্খলাটাকে ঠিক করার জন্য কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারা মাঠে কাজ করছেন। তারপরও কেন হচ্ছে না? আবার ইতিমধ্যেই নৌবাহিনী, বিমান বাহিনীকেও সেই একই ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা আইন হাতে তুলে নিচ্ছি, আমরা কেউ আইন মানছি না। এই যে আইন ভঙ্গের একটি প্রবণতা আমাদের সংস্কৃতি চালু হয়েছে, এটি যদি খুব দ্রুত আমাদের লাইনে না আসে, যদি সমাধান না হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন জাগবে। এবং ইতিমধ্যে অনেকে কিন্তু বলা শুরু করেছেন, তাহলে কি আগের সরকারই ভালো ছিল? এই যে একটি কথা, এটি যদি আবারও যদি আমাদের সবার মুখে মুখে চলে আসে, তাহলে কিন্তু বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা ব্যর্থতায় রূপান্তরিত হবে, পর্যবেসিত হবে। এখন দেখার বিষয়, তারা তাদেরকে টিকিয়ে রাখার জন্য, সাধারণ মানুষের মনে শান্তি দেওয়ার জন্য নতুন করে আরও কী কী পদক্ষেপ নেয়। তাছাড়া আজকে একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছা, সেই জনগণের সরকার মনোনয়ন করার জন্য তারা কিন্তু নির্বাচনের জন্য বারবার চাপ দিচ্ছেন। আজকে কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হলো বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে এই যে বর্তমান যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। ইতিমধ্যে বিএনপি বৈঠক করেছেন, আরও অন্যান্য অনেকগুলো দল কিন্তু অংশগ্রহণ করেছে। বিএনপির কাছ থেকে আমরা স্পষ্ট যে বার্তা পেলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইতিমধ্যে ব্রিফিং করেছেন যে তারা একটি নির্বাচনের রোডম্যাপ চান, কবে নাগাদ নির্বাচন হবে এবং যৌক্তিক সময়টা কতদিনের ভিতরে তারা করতে সক্ষম। সেই সঙ্গে যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অন্য দলগুলো খুব কঠিনভাবে সরকারকে চাপ দিয়েছেন। তো সরকার ইতিমধ্যেই কিন্তু চাপের মধ্যে আছেন। একে তো ছাত্র জনতার একটি সাধারণ মানুষের অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা ক্ষমতায় বসেছিলেন, তার একটি চাপ ছিল। আর বর্তমানে নির্বাচন নিয়ে প্রত্যেকটি দলের কাছ থেকে তারা যে চাপগুলো পাচ্ছেন, সেই চাপের ভিতর দিয়ে তারা কতটুকু টিকতে পারবেন, নাকি অতিরিক্ত চাপের কারণে বেলুন যেভাবে ব্রাস্ট হয় তারাও ব্রাস্ট হয়ে যাবেন, সেটা কিন্তু এখন দেখার বিষয়। আমরা অপেক্ষা করি এবং দেখতে থাকি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।